আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে নতুন একটি খাবারের রেসিপি, যা খেলে বাচ্চাদের একটি খাবার থেকে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে ও বাচ্চারা একটি ভিন্ন ধরনের খাবারের স্বাদ পাবে। তাই অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিন। তো তারপরে আমি এখানে এক টুকরো মাছ নিয়েছি। মাছটাকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তারপর সরাসরি চলে এলাম চুলায় একটি প্যান দিয়ে, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এই মাছটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। বাচ্চাদের খাবারে সপ্তাহে 3 থেকে 4 দিন মাছ রাখার চেষ্টা করবেন, তাহলে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, কারণ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর দেখবেন আপনারা যে অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনি যদি একটু বিকল্প উপায়ে মাছটাকে রান্না করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা মজা করেও খাবে এবং খাবারের একটা ভিন্ন ধরনের স্বাদও পাবে। মাছটা ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি এরকমই ভাজতে থাকবো। আমি এখন এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজি হিসাবে আমি নিয়েছি পেঁপে, আলু, গাজর। প্রতিটা উপকরণ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটি মরিচ দিয়ে দিচ্ছি মাছ বরাবর ভেঙে, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর স্বাদমতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এই সবজিগুলোকে খুব ভালো করে এখন ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এই সবজির কাঁচা গন্ধটা না যাবে। আপনার বাসায় যে সবজি থাকবে সেটা দিয়ে আপনি এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এরপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই সবজিগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ দিয়ে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, বাচ্চাদের এমন পুষ্টিকর ও সহজ খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো সিদ্ধ দিয়ে এইদিকে আমি ভাজা মাছটাকে কাটা বেছে নিচ্ছি। খুব ভালো করে কাঁটাটাকে বেছে নিতে হবে, কারণ ছোট বাচ্চাদের গলায় বেঁধে গেলে তাহলে কিন্তু আর খাবার খেতে চাইবে না, ভয় পেয়ে যাবে। তার জন্য আমি খুব ভালো করে কাঁটাটা বেছে নিচ্ছি। এমনিভাবে যদি আপনি সবজির মধ্যে মাছটাকে দেন তাহলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হবে, আর যদি ভেজে এইভাবে সবজির সাথে মিশিয়ে দেন তাহলে সেটার একটা অন্যরকম স্বাদ হবে। তো অনেক বাচ্চারাই মাছটা ভেজে খেতে পছন্দ করে, তার জন্য আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আশা করছি আপনার বাচ্চাও খুব পছন্দ করবে। এ পর্যায়ে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটি আলু মেশার দিয়ে এই সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনার বাচ্চার খাবারের সুবিধা অনুযায়ী আপনি ম্যাশটা করে নেবেন। এ পর্যায়ে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমার বাচ্চারা মাছ খেতে চায় না, যার কারণে আমি বিভিন্ন উপায়ে তাদেরকে মাছ খাওয়ানোর ট্রাই করি। তো এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। এই খাবারটি এখন আপনি ভাত, রুটি বা এমনিতেও খাওয়াতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।